আলহামদুলিল্লাহ, এইবার বড় গরু কুরবানি দেব। আব্বু, এত টাকা আসলো কোথা থেকে? ব্যাংকে টাকা রাখছিলাম না, সুদে সুদে অনেক টাকা হইছে। কিন্তু আব্বু, সুদের টাকা দিয়ে কি কুরবানি হবে? বন্ধু ব্যাংকে টাকা রাখার ফলে সুদ যা বেড়েছে তা দিয়ে কি কুরবানি হবে? মানুষ তো কত কিছুই করে, আসলে চিন্তার কিছু নেই, কুরবানি তো হয়ে যাবে। এসব নিয়ে এত বেশি ভাবার প্রয়োজন নেই, সবকিছু ঠিকঠাক ভাবেই সম্পন্ন হবে বলে আমার মনে হয়। তাই নাকি? আমি তো এসব কিছুই জানতাম না। তোমরা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা প্রযুক্তির মাধ্যমে কত কি যে শিখছো। আঙ্কেল, এই যুগে কি এত হিসাব করলে চলে? দুনিয়াটা এখন অনেক এগিয়ে গেছে, আমাদেরও সেই তালে তাল মিলিয়ে একটু আধুনিক হতে হবে। হুজুর, একটা কথা জিজ্ঞেস করব? সুদের টাকা দিয়ে কুরবানি করলে কি হবে? দেখুন, ইসলামী শরিয়া অনুযায়ী সুদের টাকা দিয়ে কুরবানি করা জায়েজ নয়, কারণ এটি সম্পূর্ণ হারাম এবং কবুল হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কুরবানি হবে না? অবশ্যই হবে না, কারণ আল্লাহ তাআলা সুদ হারাম করেছেন, আর হারাম সম্পদ দিয়ে আল্লাহ কোনো কিছুই কবুল করেন না, তাই সাবধান হতে পারে না। সারা জীবন ইবাদত করলাম, আর আজ হারাম টাকা দিয়ে আল্লাহকে খুশি করতে চাই। ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দিন। হে আল্লাহ, হারামের পথ ছেড়ে সঠিক পথে ফিরে আসাই হলো মানুষের জীবনের সত্যিকারের সফলতা। আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন এবং এই সামান্য সাহায্যটুকু কবুল করুন। বাবা, এই ছোট গরু কেন কিনলেন? এর চেয়ে আরো বড় গরু তো দেখা যাচ্ছে। বাবা, হারাম টাকা দিয়ে বড় কিছু না কিনে হালাল টাকা দিয়ে ছোট গরু কিনলাম। ছোট হলেও এতে বরকত আছে। চল এখন বাড়িতে নিয়ে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।